আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কুইজ বিডির পক্ষ থেকে নতুন একটি আন্তর্জাতিক সাধারণ জ্ঞান কুইজ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে নতুন আঙ্গিকে আপনাদের সাথে কুইজ নিয়ে কথা বলবো। মূলত এই ধরনের প্রশ্নগুলো, সাম্প্রতিক এই প্রশ্নগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায়, বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে এবং বর্তমান সময়ের যে প্রশ্নগুলো, এগুলো প্রতিটি মানুষেরই জানা দরকার। বিশেষ করে যারা বিভিন্ন ধরনের বিসিএস পরীক্ষা দিবেন, বিভিন্ন ধরনের ব্যাংক, হ্যাঁ, বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো আপনারা এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে চর্চা করবেন, তাহলে আপনাদের আপনাদের জ্ঞানের পরিধিটা আরো বৃদ্ধি পাবে। চলুন শুরু করি আজকের কুইজ। প্রথম কুইজ হচ্ছে এক্সটেট কি? এক্সটেট আসলে মূলত এটা কি? এটা একটি মেসেজিং অ্যাপস, নাকি সার্চ ইঞ্জিন, না ওয়েব ব্রাউজার, নাকি উপরের কোনোটিই নয়? এক্সচ্যাট হচ্ছে একটি মেসেজিং অ্যাপস। পরবর্তী কুইজটি হচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? তো এখানে চারটি অপশন দেওয়া আছে। অপশন ক অ্যালিসন ব্লেক, অপশন খ র্যাচেল রিভস, অপশন গ ব্লেইস ম্যাট্রিয়ালি, নাকি অপশন ঘ রোজ মেরি কোগান? তো এখানে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার MI6 এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান ব্লেইস ম্যাট্রিয়ালি। তো পরের প্রশ্নটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? আসলে আমরা জানি প্রতিটি দেশেরই মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তবে উন্নত দেশ যেইগুলো, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী। তারা বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করে থাকে। তো সেই অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? অপশন ক গোল্ডেন ডোম, অপশন খ আয়রন ডোম, অপশন গ S-500, অপশন গ MIM-104 পেট্রিয়ট। সঠিক উত্তর হচ্ছে গোল্ডেন ডোম ব্যবহার করে থাকে। তো বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি? আমরা জানি ম্যাক্সিমাম দেশেই রেল সেতু আছে। তো সর্বোচ্চ রেল সেতুর নাম কি বিশ্বে? অপশন ক ডিউস ব্রিজ, অপশন খ চীনা ব্রিজ, অপশন গ সিধু রিভার ব্রিজ, নাকি অপশন গ বেলওয়ার্তে ব্রিজ? সঠিক উত্তর হচ্ছে চীনা ব্রিজ। তো এখন প্রশ্ন ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে। আমরা জানি বেশ কিছুদিন ধরে ইরান এবং ইসরায়েল এর মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল এবং এই যুদ্ধে অনেক হতাহত হয়েছিল। চলুন দেখি কি ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে। 13 জুন 2025 ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? আমরা জানি ইসরায়েল একটি অভিযানের নাম দিয়েছিল ইরানে অভিযান চালানোর জন্য। তো অপশন ক হচ্ছে অপারেশন রাইজিং লায়ন, অপশন খ অপারেশন লিটানি, অপশন গ অপারেশন উডেন লেক, নাকি অপশন ঘ অপারেশন জাস্ট রেওয়ার্ড? আমরা জানি ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করেছিল। আচ্ছা, 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? আমরা জানি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলাকালীন সময় হঠাৎ করেই যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তো এখানে দেখি প্রশ্নগুলো কি, উত্তরগুলো কি দেওয়া আছে। চলো, যে 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? অপশন ক ইস্পাহান, অপশন খ ফুরদু, অপশন গ নাতানজ,
নাকি উপরের সবগুলো? আসলে আমরা জানি এই তিনটি স্থাপনাই ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরের কোশ্চেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? আমরা জানি তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। একটি বোমা ব্যবহার করেছিল, সেই বোমাটার নাম কি? আচ্ছা, বোমাটির নাম হচ্ছে GBU-57। তো এই GBU-57 বোমা দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? আমরা জানি ইরানের যে বিমানটি দিয়ে হামলা চালিয়েছিল সেটি খুবই শক্তিশালী এবং রাডারের চোখ ফাঁকি দিয়ে তারা এই হামলাটা চালাতে পারে। তো যুক্তরাষ্ট্রে ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালিয়েছিল? অপশন ক সেভার স্কাই P-35, অপশন খ P-16 ফাইটিং ফ্যালকন, অপশন গ F-35 লাইটিং, নাকি B-2 স্পিরিট? B-2 স্পিরিটের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছিল। আচ্ছা, 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশন ক ইতালি, অপশন খ ফ্রান্স, অপশন গ জার্মানি, নাকি অপশন ঘ যুক্তরাজ্য? 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন ফ্রান্সে অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর বর্তমান সদস্য দেশ কতটি? অপশন ক 7টি, অপশন খ 8টি, অপশন গ 9টি, নাকি অপশন ঘ 10টি? আমরা জানি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 9টি। 19 মে 2025 কোন দেশ এনডিবির নবম সদস্য পদ লাভ করে? তো সর্বশেষ আমরা জানি সর্বশেষ আলজেরিয়া 19 মে 2025 সালে তাদের নবম সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। তাহলে আমরা বলতে পারি এনডিবির নবম সদস্য দেশ হচ্ছে আলজেরিয়া সর্বশেষ। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএসও বর্তমান সদস্য কত? অপশন ক 99টি, অপশন খ 100টি, অপশন গ 101টি, নাকি অপশন গ 102টি? সঠিক উত্তর হচ্ছে 102টি। 7 মে 2025 কোন দেশ আইএসও এর 102তম সদস্য পদ লাভ করে? অপশন ক গাম্বিয়া, অপশন খ কিরিবাতি, অপশন গ বাহামাস, নাকি অপশন ঘ আলবেনিয়া? সঠিক উত্তর হচ্ছে বাহামাস সর্বশেষ 102তম সদস্য পদ লাভ করে। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? অপশন ক ফিলেমন ইয়াং, অপশন খ নাসির আহমদ পাইক, অপশন গ আনালেনা বায়ারবুক, অপশন গ ফিলিপ ফেডালকা। তো সঠিক উত্তর হচ্ছে আনালেনা বায়ারবুক। 40 নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? অপশন ক আইসল্যান্ড, অপশন খ আয়ারল্যান্ড, অপশন গ নিউজিল্যান্ড, নাকি অপশন ঘ অস্ট্রেলিয়া? আমরা জানি এখানে যে 4টি দেশের নাম বলা হয়েছে প্রত্যেক দেশই অত্যন্ত শান্তিপ্রিয় দেশ। তো তার মধ্যে সবার উপরে 1 নম্বরে আছে আইসল্যান্ড। তো 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আমরা সর্বোচ্চ দেশটি জানলাম এবং সর্বনিম্ন দেশ কোনটি? অপশন ক ইয়েমেন, অপশন খ সুদান, অপশন গ ইউক্রেন, নাকি অপশন ঘ রাশিয়া? 2025 সালের যে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশটি হচ্ছে রাশিয়া। অপশন 42 নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত?
বাংলাদেশের অবস্থান কততম? অপশন ক 123তম, অপশন খ 135তম, অপশন গ 147তম, নাকি অপশন ঘ 163তম? সঠিক উত্তর হচ্ছে 123তম। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 123তম। ফাও ফুড আউটলুক 2025, গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? অপশন ক চীন, অপশন খ ভারত, অপশন গ রাশিয়া, নাকি অপশন গ যুক্তরাষ্ট্র? গম উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন। পরের প্রশ্ন, ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? অপশন ক যুক্তরাষ্ট্র, অপশন খ চীন, নাকি অপশন গ ব্রাজিল, নাকি আর্জেন্টিনা? ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, এটা আমরা সবাই জানি। ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? অপশন ক চীন, অপশন খ ভারত, অপশন গ বাংলাদেশ, নাকি অপশন ঘ ইন্দোনেশিয়া? ধান উৎপাদনের শীর্ষ দেশ আমাদের পার্শ্ববর্তী ভারত। চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? অপশন খ চীন, অপশন খ থাইল্যান্ড, অপশন গ ভারত, নাকি অপশন ঘ যুক্তরাষ্ট্র? বাংলাদেশের অবস্থান কততম? অপশন ক তৃতীয়, অপশন খ পঞ্চম, অপশন গ সপ্তম, নাকি অপশন ঘ অষ্টম? তো গম আমদানিতে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক লাভ করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক লাভ করেন? অপশন ক রোমান সানা, অপশন খ দিয়া সিদ্দিকী, অপশন গ আব্দুর রহমান আলিফ, নাকি অপশন ঘ হাকিম আহমেদ? তো সঠিক উত্তর হচ্ছে আব্দুর রহমান আলিফ। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? প্রশ্নটি হচ্ছে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? অপশন ক কার্লোস আলকারাস, অপশন খ আলেকজান্ডার জাবেরেভ, অপশন গ আন্দ্রে রোবেলেভ, নাকি অপশন গ ব্রুনা কাভরেজ? তো ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাস। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? তো পুরুষ চ্যাম্পিয়ন হচ্ছে কার্লোস আলকারাস, কিন্তু নারী এককে চ্যাম্পিয়ন হন কে? অপশন ক জাসমিন পাউলিনি, অপশন খ ইগা সিউনতেক, অপশন গ মার্কেটা বন্ডুসাবা, নাকি অপশন গ কোকো গস? তো সঠিক উত্তর হচ্ছে কোকো গস। তো প্রিয় ভিউয়ার্স, এই কুইজ ভিডিওটি কেমন লাগলো আজকে কমেন্টস করে জানিয়ে দেবেন। যদি কোনো ইমপ্রুভের প্রয়োজন হয়ে থাকে সেই কথাটাও বলবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকদিন আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।